আজ আমরা কিয়ামতের কিছু ছোট আলামত সম্পর্কে জানার চেষ্টা করব। কিয়ামতের 1 নম্বর আলামত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়া এবং ওফাত হওয়া। এই আলামতটি প্রকাশ হয়ে গিয়েছে। যেহেতু নবীজি পৃথিবীতে এসেছেন এবং পৃথিবী থেকে চলে গিয়েছেন, তার মানে কিয়ামতের এই 1 নম্বর আলামত প্রকাশ হয়ে গিয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উস্তা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি, এই দুটি আঙ্গুলকে একত্রিত করে বললেন, এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মধ্যে তেমন কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের যে শাহাদাত আঙ্গুলি আছে এবং মধ্যম আঙ্গুলি আছে, নবীজি বললেন শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি কাছাকাছি, আমি আর কিয়ামত ঠিক সেভাবে তেমন কাছাকাছিভাবে আবির্ভূত হয়েছি। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশেষ নবী, তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আবার নবীজি বললেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না। আবার অন্য হাদিসে নবীজি বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবীও আসবে না এবং কোনো রাসূলও পৃথিবীতে আসবে না। তাহলে কিয়ামতের 1 নম্বর যে ছোট আলামত রয়েছে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়া এবং ওফাত হওয়া। এরপর কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই আলামতটিও প্রকাশ হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকরা তখন বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাতে পারো তাহলে আমরা মনে করব তুমি আল্লাহর রাসূল। তুমি যদি আমাদেরকে আকাশের চাঁদটা 2 ভাগ করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। নবীজি তখন মন খারাপ করলেন, নবীজি চুপ করে থাকলেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার হাবিব, আপনি চুপ করে থাকিয়েন না, আপনি টেনশন করার কোনো দরকার নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন, আমি আল্লাহ তাআলা আমার হুকুমে আপনার ইশারায় আমি আল্লাহ তাআলা আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দিব। সুবহানাল্লাহ। নবীজি যখন তার শাহাদাত আঙ্গুলি দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, দেখা গেল আল্লাহ তাআলার হুকুমে আকাশের চাঁদটা সাথে সাথে 2 ভাগ হয়ে গেল। 2 ভাগ হয়ে যাওয়ার পর মক্কার কাফের মুশরিকরা নবীজির উপর ঈমান আনলো না। তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার জাদু তো এখন জমিনে নয়, তোমার জাদু এখন আকাশেও চলে। তাহলে কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে চন্দ্র চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই আলামতটিও প্রকাশ হয়ে গিয়েছে। এরপর কিয়ামতের 3 নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবীর আবির্ভাব হওয়া। নবীজি বললেন, কিয়ামতের আগে 30 জন লোক তাদেরকে মিথ্যা নবী দাবি করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইয়াবহাসা দাজ্জালুনাল কাযযাবুন করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াসাবু আন্নাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার পরে কিয়ামতের আগে
30 জন বন্ড নবী বের না হবে। অর্থাৎ নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে, কিয়ামতের আগে 30 জন লোক তাদেরকে মিথ্যা নবী দাবি না করবে। তাদের মধ্য থেকে একজনের নাম হলো মুসাইলামা। মুসাইলামা একদিন নবীজির কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তুমি কিন্তু একা একা নবী নয়, এখন থেকে আমিও নবী। তুমি একা একা নবুয়ত চালালে হবে না, আসো আমরা দুজন মিলে বাগাবাগি করে নবুয়ত চালাই। যখন মুসাইলামা এই কথাগুলো বলতে লাগলো, তখন মুসাইলামাকে লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, হে মুসাইলামা, তুমি যে নবী হয়েছ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছ, তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো জিবরাইল আলাইহিস সালাম আসে, তার উপর আয়াতও নাজিল হয়, সূরাও নাজিল হয়। মুসাইলামা তখন বলল, দেখো আমি তো সবেমাত্র নবী হয়েছি, আমার কাছে জিবরাইল আসবে, তবে একটু সময় লাগবে। অর্থাৎ মুহাম্মদের উপরে যেভাবে জিবরাইল আসে, কোরআনে আয়াত নাজিল হয়, সূরাও নাজিল হয়, আমার কাছেও জিবরাইল আসবে, তবে একটু সময় লাগবে, কারণ আমি সবেমাত্র নতুন নবী হয়েছি। এই কথা বলার কিছুদিন পর মুসাইলামা তখন লোকদেরকে ডাকাডাকি করা শুরু করলেন। ডাকাডাকি করে বললেন, হে লোকেরা, তোমরা শোনো, গত রাত্রে জিবরাইল আমার কাছে আসলো একটা সূরা নিয়ে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। যখন বলল আমার কাছে জিবরাইল আসলো সূরাতুল ফিল নিয়ে, তখন সবাই বলতে লাগলো, তাহলে তুমি আমাদেরকে ওই সূরাটা পড়ে একটু শোনাও। মুসাইলামা তখন পড়তে লাগলো, আল ফিল মাল ফিল ওমা আদরা কামাল ফিল লাহু দানাবু অবিল ওলাহু খুরতুবুং তবিল। মুসাইলামা যখন এই সূরাটি তার নাজিল হওয়া এই সূরাটির কথা সে বলতে লাগলো, সবাই তখন হাসাহাসি করা শুরু করলো। সবাই তখন মুসাইলামাকে বলল, হে মুসাইলামা, তুমি আমাদেরকে একটু সূরা ফিলের, অর্থাৎ তোমার উপরে যে সূরা নাজিল হয়েছে, এই সূরার অর্থটা তুমি আমাদেরকে একটু শোনাও। মুসাইলামা তখন বলতে লাগলো, আল ফিল অর্থাৎ হাতি, মাল ফিল হাতি কি, ওমা আদরা কামাল ফিল, আচ্ছা আপনারা কি জানেন হাতি কি? লাহু দানাবু অবিল, তার একটি লম্বা লেজ আছে, ওলাহু খুরতুবুং তবিল, তার একটি লম্বা সুর আছে। অর্থাৎ সে যখন তার হাতির বর্ণনা দেওয়া শুরু করলো, তখন মুসাইলামার আশেপাশে থাকা লোকেরা বলতে লাগলো, হে মুসাইলামা, তুমি যে বন্ড, তুমি যে প্রতারক, তোমার এই সূরা তার প্রমাণ করেছে। অর্থাৎ তুমি যে নিজে একজন বন্ড, আর তোমার কাছে যে কোনো নবী, তুমি যে নবী নয়, বা তোমার কাছে যে কোনো জিবরাইল আসে নাই, তোমার কাছে যে কোনো সূরা বা আয়াত নাজিল হয় নাই, তোমার এই সূরা তার প্রমাণ করে। তাহলে কিয়ামতের 3 নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবীর আগমন হওয়া। কিয়ামতের আগে নবীজি বললেন, আমার মৃত্যুর পরে কিয়ামতের আগে 30 জন লোক তাদেরকে মিথ্যা বন্ড নবী দাবি করবে। এরপর কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে আমানতের খেয়ানত উঠে যাবে, আমানতের খেয়ানত করা। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতি ফাংতাযিরিস সাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। যখন চতুর্দিকে আমানতের খেয়ানত হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত কিভাবে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাযিরিস সাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অযোগ্য লোকগুলো যখন ক্ষমতায় বসবে, তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। আমরা গত 15-16 বছর ধরে দেখেছি, অনেক বাংলাদেশে অনেক সংসদ সদস্য ছিল যারা দেখে দেখে রিডিং পড়তে পারতো না, তারাও সংসদে এমপি ছিল, মন্ত্রী ছিল,
এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমানতের খেয়ানত না হবে। আর আমানতের খেয়ানত হচ্ছে ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাদিরিস সাআ। নবীজি বললেন অযোগ্য লোকেরা যখন ক্ষমতায় বসবে তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। অর্থাৎ একটা লোক মেম্বার হওয়ার যোগ্যতা থাকবে না, কিন্তু সে ব্যক্তি মেম্বার হয়ে যাবে। একটা লোক চেয়ারম্যান হওয়ার যোগ্যতা থাকবে না, সে চেয়ারম্যান হয়ে যাবে। একটা লোক এমপি হওয়ার যোগ্যতা থাকবে না, সে ব্যক্তি এমপি হয়ে যাবে। এভাবে যখন যোগ্য জায়গায় অযোগ্য লোকগুলো বসে যাবে তখন তোমরা মনে করবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। এরপর কিয়ামতের 5 নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের আগে ইসলামিক জ্ঞান উঠে যাবে, দ্বীনি জ্ঞান উঠে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমা ওয়া ইউতসারাল জাহাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগে জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কিয়ামতের আগে আস্তে আস্তে জ্ঞান উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আবার অন্য হাদিসে নবীজি বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইমতিজাআন ইয়ানতাদিউহু মিনাল ইবাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে জ্ঞান উঠাইয়া নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আর আলেমরা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আলেমরা দুনিয়া থেকে চলে যাবে তখন আস্তে আস্তে আলেমদের মাধ্যমে দুনিয়া থেকে জ্ঞান উঠে যাবে। দুনিয়া থেকে যখন জ্ঞান উঠে যাবে একটা সময় এমন হবে দুনিয়াতে আর কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। যখন দুনিয়াতে কোনো আলেম থাকবে না তখন মানুষ মূর্খ লোকদের কাছে জ্ঞানের জন্য যাবে। মূর্খ লোকদেরকে মানুষ আলেম বানিয়ে ফেলবে। ফাসাইলু, মানুষ তাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে। ফাফতু বিগয়রি ইলমিন, জ্ঞান নাই, তারপরেও তারা ফতুয়া দেওয়া শুরু করবে। অর্থাৎ কিয়ামতের আগে যখন আলেমদেরকে নিয়ে যাওয়া হবে তখন মানুষ মূর্খ লোকদের কাছে ফতুয়া জানার জন্য যাবে। মূর্খ মানুষগুলোর কাছে যারা মুফতি নয়, মুহাদ্দিস নয়, তাদের কাছ থেকে ফতুয়া শোনার জন্য যাবে। আর ওই মানুষগুলো তখন উল্টা পাল্টা ভুল ফতুয়া দিবে। ভুল ফতুয়া দেওয়ার মাধ্যমে ফাফতু বিগয়রি ইলমিন, তাদের জ্ঞান নাই, তারপরেও তারা ফতুয়া দিবে। ফাদাল্লু আদাল্লু, এই ফতুয়া দেওয়ার মাধ্যমে তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে এবং মানুষদেরকে তারা পথভ্রষ্ট করে ফেলবে। অর্থাৎ যাদের জ্ঞান নাই, আপনি যদি তাদের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য যান, আপনি যদি তাদের কাছ থেকে কিছু শেখার জন্য যান, তাহলে তো তারা আপনাকে কিছু দিতে পারবে না। তার মাধ্যমে তারা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাবে এবং যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য যাবে সে ব্যক্তি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপর কিয়ামতের 6 নাম্বার আলামত হচ্ছে সময়ের বরকত কমে যাবে। কিয়ামতের আগে সময় খুব তাড়াতাড়ি চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারামাজ জামান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত সময়ের বরকত কমে যাবে। এমন অবস্থা হবে ফাতাকুনা সানাতুকা শাহর, বছরকে মনে হবে মাসের মতো। আবার ওয়াকুনা শাহরুকাল জুমআ, আর মাসকে মনে হবে সপ্তাহের মতো। আবার ওয়াতাকুনাল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহকে মনে হবে দিনের মতো। ওয়াকুনাল ইয়াউমু কাসসাআ, দিনকে মনে হবে ঘন্টার মতো। আবার ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। এভাবে কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। আস্তে আস্তে দেখা যাবে 2024 সাল আমাদের কাছে এসেছিল, কিন্তু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে 24 সাল চলে গেছে। 25 সাল আগমন করেছে। 25 সাল আমাদের মাঝে আস্তে আস্তে 3 মাস চলে গেছে, এখন 4 মাস চলে। এভাবে কিয়ামতের আগে বছরকে মনে হবে মাসের মতো, আবার মাসকে মনে হবে
সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, আবার ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। এভাবে কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। এরপর কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা বেড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআ ফিতানান কাআন্নাহা কিতুল লাইলিল মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার ঘন রাতের মতো কালো কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা, সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে। ওয়ুংসি কাফিরা, সন্ধ্যাবেলায় ওই লোকটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা লোক রাতের বেলায় ঘুম যাবে, ঘুম যাওয়ার পর সকালবেলায় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, সকালবেলায় একজন লোক ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, কিন্তু ওয়ুংসি কাফিরা, সন্ধ্যাবেলায় ওই লোকটা কাফের হয়ে যাবে। ওয়াবিউ ফিহা আকওয়াবুন খলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, আখিরি জামানায়, শেষ জামানায় বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তারা তাদের চরিত্র এবং ইমানকে বিক্রি করে দিবে। অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যখন নির্বাচন আসে তখন মানুষ ইমান বিক্রি করে ফেলে। একটা লোক যখন তার কাছে ভোটের জন্য আসে তখন 500 টাকা দেওয়ার পর সে ব্যক্তি বলে, আমি আমার ভোটটা আপনাকে দিব। যখন আরেকটা লোক 1000 টাকা দেয় তখন সে ব্যক্তি বলে, আমার ভোটটা আমি আপনাকে দিব। যখন আরেকটা লোক 2000 টাকা নিয়ে আসে তখন বলে, আমি আমার ভোটটা আপনাকে দিব। এভাবে কিয়ামতের আগে নবীজি বললেন ফাসাদময়, বিশৃঙ্খলাময়, ফিতনাময় যুগ চলে আসবে। দেখা গেল একটা লোকের একটা ভোট রয়েছে, কিন্তু সেই ব্যক্তি 4 জন 5 জনকে ওয়াদা দিয়েছে, আর ওয়াদা দেওয়ার কারণে তার ইমানটা চলে গিয়েছে। তাহলে কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা বেড়ে যাবে। এরপর 8 নম্বর হচ্ছে কিয়ামতের আগে স্বৈরতন্ত্র জামানা আসবে। নবীজি বললেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদাআ নবুওয়াতান ওয়া রাহমা, নিশ্চয় আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছেন নবুয়ত এবং রহমত দিয়ে। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমা, নবুয়তের যুগের পরে আসবে খেলাফতের যুগ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তারপরে খেলাফতের যুগ আসলো। খেলাফতের যুগে খোলাফায়ে রাশিদিন 30 বছর দেশ পরিচালনা করেছিল। 30 বছর দেশ পরিচালনা করার পর সুম্মা মুলকান আদুদা, খেলাফতের যুগ শেষ হয়ে যাওয়ার পরে আসবে রাজতন্ত্রের যুগ। পৃথিবীর এখন বহু দেশে রাজতন্ত্র চলে। অর্থাৎ বাবা যখন প্রধানমন্ত্রী হয়, বাবা যখন মারা যায় তখন ছেলে প্রধানমন্ত্রী হয়, ছেলে যখন মারা যায় তখন নাতি প্রধানমন্ত্রী হয়। এভাবে এক পরিবারে থাকে, অর্থাৎ তাদের পরিবার থেকে কেউ প্রধানমন্ত্রী নিতে পারে না। এটা হচ্ছে রাজতন্ত্রের যুগ। এরপর নবীজি বললেন, রাজতন্ত্রের যুগ যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবীতে ফাসাদময়, বিশৃঙ্খলাময় যুগ আসবে। দেখা গেল আমাদের দেশেও 16-17 বছর স্বৈরতন্ত্র ছিল। এই জন্য নবীজি বললেন কিয়ামতের একটি আলামত হচ্ছে কিয়ামতের আগে স্বৈরতন্ত্রের জামানা আসবে। এরপর কিয়ামতের 9 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, সায়াতি আলা উম্মতি জামানুন ইয়াকসুরু ফীহিল কুররা ওয়া ইয়াকিল্লুল ফুকাহা ওয়া ইয়াকবিদুল ইলমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক যুগ আসবে, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, এমন এক জামানা আসবে যখন কোরআন তেলাওয়াতকারী মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওয়া ইয়াকিল্লুল ফুকাহা, কিন্তু দিন বুঝে, ইসলাম বুঝে, দিনের গভীর জ্ঞান রাখে এরকম মানুষের সংখ্যা কমে যাবে। এখন যদি আমাদের এখানে 50 জন লোক থাকে, 50 জন লোক থেকে 40 জন লোক কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে, কিন্তু তারা কোরআন বুঝে বুঝে পড়ার মতো ক্ষমতা নাই। এই জন্য বললেন ওয়াকিল্লুল ফুকাহা, দিন বুঝে, দিনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে এরকম মানুষের সংখ্যা
কমে যাবে, আলেম কমে যাবে, আলেমদের সংখ্যা দিন দিন কমে যাবে। দেখা গেল আমাদের বিগত 2 বছরে বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো আলেমগুলো চলে গিয়েছে। আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে ডক্টর লুৎফুর রহমান তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। তারপরে আল্লামা সাইদি তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। কুমিল্লার একজন ভালো আলেম ছিলেন, তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমাদের রামগতি অঞ্চলের একজন প্রবীণ আলেম ছিলেন, আমাদের বিবিরাট রশিদি আলিম মাদ্রাসার মাওলানা অলিউল্লাহ সাহেব, তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। এভাবে কিয়ামতের আগে ভালো ভালো আলেমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরপর কিয়ামতের 10 নম্বর আলামত হলো কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা বেশি হবে, কিন্তু সংখ্যায় মুসলমানরা দুর্বল হয়ে যাবে। আবু দাউদের বর্ণনায় একটি হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকুল উমামু আং তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। নবীজি বললেন, ভোজনকারী লোকেরা যেমন ভোজন পাত্রের চতুর্দিকে বসে ভোজন আরম্ভ করে, কিয়ামতের আগে ইসলাম বিরোধী সকল শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এখন যে বিভিন্ন দেশে মুসলমানেরা মাইর খায়, এটা হচ্ছে মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু মুসলমানরা দুর্বল হয়ে যাবে। ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানদের উপরে কাফেররা, মুশরিকরা, ইহুদিরা ঝাঁপিয়ে পড়বে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, শেষ জামানায় কি আমাদের সংখ্যা কম হবে? আমরা কি কাফের মুশরিকদের থেকে আমাদের সংখ্যা কম হবে? নবীজি তখন বললেন, শেষ জামানায় তোমাদের সংখ্যা কম হবে না, শেষ জামানায় তোমাদের সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা এমন দুর্বল হবে, বন্যায় বেসে যাওয়া খড়কুটার মতো দুর্বল হয়ে যাবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দিবেন। ওহান ঢুকিয়ে দেওয়ার কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ওহান কি? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবীজি বললেন, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া আর মৃত্যুকে ভুলে যাওয়া। আজ আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা কেন মার খাচ্ছি? এর অর্থ হচ্ছে আমরা সংখ্যায় বেশি কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা আজকে কাফের মুশরিক ইহুদিদের কাছ থেকে মার খাচ্ছি। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বললেন, কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা বেশি হবে কিন্তু তারা দুর্বল হয়ে যাবে। এরপর কিয়ামতের 11 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এখন গত 3-4 দিন আগে দেখা গেল ইসরায়েলের ইহুদিরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা ভেঙে ফেলেছে। এই মসজিদুল আকসা হচ্ছে সেই মসজিদ যেখানে শবে মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের শুরুতে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা হচ্ছে সেই মসজিদ যে মসজিদটি ছিল আমাদের প্রথম কিবলা। অর্থাৎ আল্লাহ তাআলা মেরাজের রাত্রে সকল নবীদেরকে পিছনে রেখে আমাদের নবীর ইমামতিতে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন।